আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গায়েবের প্রতি ঈমান আনা, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনা। অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনা ছাড়া কোনোভাবেই ঈমানদার হওয়া যায় না। এটাকে বলা হয় আরবিতে গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আর অদৃশ্যের প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমরা একমাত্র নির্ভরশীল হয়ে থাকি ওহীর উপর। ওহীর উপর নির্ভরশীল, যেহেতু গায়েব অদৃশ্য জিনিসকে আমরা দেখি না, সেটা কেমন সেটা আমরা জানিও না। এজন্য অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনার ক্ষেত্রে আমাদের একমাত্র নির্ভর করতে হয় কোরআনের উপর, একমাত্র নির্ভর করতে হয় ওহীর উপর। ওহী ব্যতীত গায়েব সম্পর্কে মানুষ কিছুই জানে না। যদি গায়েব সম্পর্কে, অদৃশ্য বিষয় সম্পর্কে কেউ না দেখে ধারণাপ্রসূত যুক্তি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, আবেগ দিয়ে কোনো কথা বলে, তো তার সেই কথা তাকে গুমরাহির দিকে নিয়ে যাবে। কিসের দিকে নিয়ে যাবে? গুমরাহির দিকে নিয়ে যাবে, হেদায়েতের পথ দেখাবে না। এ বিষয়ে আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সম্পূর্ণরূপে ওহীর উপর ন্যস্ত করেছেন। ওহীর মাধ্যমে আমরা যেটা জানতে পারবো সেটার উপরই ঈমান আনবো, চাই সেটা আমার বুঝে আসুক আর না আসুক। এটার উপর ঈমান আনা আমার জন্য জরুরি। এটাকে বলে গায়েবের প্রতি ঈমান আনা। ধারণা, কল্পনা, গায়েবের বিষয়ে মানুষকে কোনো পথ প্রদর্শন করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন যে যারা ধারণা প্রসূত কথা বলে, ইন্না যন্না লা ইগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের ব্যাপারে, গায়েবের ব্যাপারে মানুষের ধারণা মানুষকে সামান্য পরিমাণ উপকার পৌঁছাতে পারে না, উপকার পৌঁছাতে পারে না। তো ফেরেশতাকুল তারা হচ্ছেন গায়েবের একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমাদের কাছ থেকে অদৃশ্য রেখেছেন। এদের ব্যাপারেও আমরা ঈমান আনতে গেলে শুধু কেবল আমাদেরকে ওহীর উপর নির্ভর করতে হবে। ওহীর মাধ্যমে আমরা যা জানতে পারবো তাকেই আমাকে অনুসরণ করতে হবে, তাকে আমাকে বিশ্বাস করতে হবে। এর বাহিরে কোনো কিছু উপর বিশ্বাস করা, ধারণার উপর ভিত্তি করে, এটা আমার জন্য কল্যাণকর হবে না, বরং এটা আমার জন্য গুমরাহির কারণ হবে। এটা আমার জন্য গুমরাহির কারণ হবে। পূর্ববর্তী অনেক সম্প্রদায় ফেরেশতাদের সম্পর্কে ধারণাপ্রসূত কথা বলে, ধারণার উপর ভিত্তি করে কথা বলে গুমরাহ হয়ে গেছে। যেমন মক্কার মুশরিকরা বলতো যে ফেরেশতাকুল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কন্যা সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের ধারণা ছিল, তারা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার কন্যা সন্তান হিসেবে গ্রহণ করেছেন। এটা কেন বলতো কন্যা সন্তান? তারা দেখতে অনেক সুন্দর ছিল। পূর্ববর্তী নবীদের নিকট তারা আসতো মানুষের আকৃতি নিয়ে, তাদের চেহারা সুরত অনেক চমৎকার ছিল। বিভিন্ন কারণে তারা বলতো যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার কন্যা সন্তান হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিচ্ছেন কোরআনের মধ্যে, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করা থেকে একেবারেই পবিত্র। সুবহানাহু, তিনি একেবারেই পবিত্র, তিনি সন্তানের প্রতি মুখাপেক্ষী নন। সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার জন্য কোনো প্রয়োজন নেই। বাল ইবাদুম মুকরামুন, আল্লাহ তাআলা বলেন বরং ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। ফেরেশতারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। আল্লাহ তাআলা এদেরকে সম্মানিত বানিয়েছেন, বরং তারা তার বান্দা, গোলাম। আল্লাহর ফেরেশতা কোন আল্লাহ তাআলার নিকট গোলাম হিসেবে থাকেন।
গোলাম হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ পালন করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব পালন করেন। লা ইয়াস্তানকিফাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈসা ইবনে মারইয়াম সে নিজেকে আল্লাহ তাআলার গোলাম বলতে সামান্য পরিমাণও অহংকার বোধ করেন না। ওয়ালাল মালায়েকাতুল মুকাররাবুন, এবং আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত যে সকল ফেরেশতারা আছেন তারাও আল্লাহ তাআলার গোলাম হিসেবে নিজেকে পরিচয় দিতে কখনোই তারা লজ্জাবোধ করেন না, অহংকার বোধ করেন না। তারা এটাকে মেনে নেন যে আমরা আল্লাহ তাআলার গোলাম ছাড়া আর কিছুই নই। তো ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার গোলাম এবং আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার সন্তান হিসেবে গ্রহণ করেননি এবং আল্লাহ তাআলার জন্য ফেরেশতাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করার কোনো প্রয়োজনও নেই। এটা একটা ভুল ধারণা, যেটার কারণে মানুষ ঈমান হারিয়েছে। একটা হচ্ছে ক্ষমতা, আরেকটা হলো দায়িত্ব। ক্ষমতা এবং দায়িত্ব ভিন্ন ভিন্ন জিনিস। প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে, সে তার বিভিন্ন মন্ত্রীদেরকে তার ক্ষমতার দায়িত্ব দান করেন যে তোমরা আমার পক্ষ থেকে এই সকল দায়িত্বগুলো পালন করো, তাকে দায়িত্ব দেয়া হয়। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতাবান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব পালন করার জিম্মাদারি দিয়েছেন যে তারা আমার পক্ষ থেকে বৃষ্টি এর উপর দায়িত্বপ্রাপ্ত, তারা মানুষকে জমিনের উপর বৃষ্টি বর্ষণ করবে। মালাকুল মউতকে আমি মানুষের জীবন কবজা করার জন্য, রূহকে কবজা করার জন্য দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বকে পালন করবে। সমুদ্রের কিছু ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের জন্য দায়িত্ব নির্বাচন করেছেন, দায়িত্বশীল নির্বাচন করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের জন্য ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দেননি। ক্ষমতা হচ্ছে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এটাকে বলা হয় ক্ষমতা। আর দায়িত্ব হলো তোমাকে আমি এই কাজটুকু দিলাম, তুমি এটাকে এভাবে এভাবে আদায় করবা, এটাকে বলা হয় দায়িত্ব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ক্ষমতা দেননি। অনেক সম্প্রদায়, পূর্ববর্তী অনেক সম্প্রদায় ফেরেশতাদের দায়িত্বকে ক্ষমতা ভেবে ফেরেশতাদের উপাসনা করা শুরু করে দিয়েছে, ফেরেশতাদের নিকট প্রার্থনা করা শুরু করেছে। কেমন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব। আল্লাহ তাআলার হুকুমে তারা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বৃষ্টি বর্ষণ করেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব তারা পালন করেন। কিছু মানুষ মনে করলো যে আল্লাহ তাআলা এই ফেরেশতারা তারা ক্ষমতাবান, তাদের কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করি, বৃষ্টি প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা না করে ফেরেশতাদেরকে ক্ষমতাশীল মনে করে, ধারণা করে তারা ফেরেশতাদের কাছে বৃষ্টি প্রার্থনা করত, বৃষ্টির জন্য সাহায্য প্রার্থনা করত। বলতো হে ফেরেশতাকুল, অমুক ফেরেশতা, হে মিকাইল, হে ইসরাফিল, হে আজরাইল, তোমাদের যে সমস্ত ক্ষমতা আছে সেই ক্ষমতার বলে আমরা তোমার নিকট প্রার্থনা করছি, তুমি আমাদেরকে ওই সমস্ত বিষয়গুলো দান করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বিভিন্ন সম্প্রদায় ফেরেশতাদেরকে ক্ষমতাশীল মনে করে তাদের কাছে বিভিন্ন জিনিস প্রার্থনা করত। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তিনি মানুষের এবং প্রাণীর জীবনকে কবজা করেন। মানুষকে তিনি মৃত্যুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। সকল প্রাণীর রূহকে সে কবজা করবে। কিছু মানুষ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন এবং মৃত্যুর অধিকারী মনে করে তাদের নিকট নিজেদের দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা শুরু করলো। নিজেদের জন্য, জীবনের জন্য, দীর্ঘায়ুর জন্য প্রার্থনা যেখানে আল্লাহ তাআলার নিকট করা উচিত, সেখানে ফেরেশতাদের নিকট থেকে প্রার্থনা করা শুরু করলো, আমাকে লম্বা হায়াত দারাজ করো, আমাকে লম্বা জীবন দান করো। তো এভাবে অনেক সম্প্রদায় গোমরাহ হয়েছে, জাহান্নামী হয়েছে, না জানার কারণে, না বুঝার কারণে।
তো ফেরেশতাদের সম্পর্কে যখন আমার স্বচ্ছ ঈমান হবে, স্বচ্ছ ধারণা তৈরি হবে, তখন আমার ভিতরে কোনো গুমরাহি এবং বিভ্রান্তি আসতে পারবে না। ফেরেশতাদেরকে তখন আমি আল্লাহ তাআলার সন্তান বলে দাবি করব না। ফেরেশতাদেরকে আমি বৃষ্টির মালিক, বৃষ্টির ব্যাপারে ক্ষমতাবান মনে করব না। আমি ফেরেশতাদেরকে মানুষের জীবনের এবং হায়াতের ব্যাপারে ক্ষমতাবান মনে করব না। আমার ভিতরে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। এটা হলো ইমানের যে কোনো বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করার একটা বিশেষ ফায়দা, যে এই বিষয়টার উপর কি কি এমন বিষয় আছে যে বিষয়ের উপর ইমান এদিক সেদিক হওয়ার কারণে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে। ধারণা প্রসূতভাবে, কল্পনা প্রসূতভাবে বিশ্বাস করার কারণে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে। তো যদি ফেরেশতাদের ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা তৈরি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি জন্য তৈরি করেছেন, তারা কারা, তারা কিসের তৈরি, তাদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব এবং জিম্মাদারি দিয়েছেন, এসবের উপর আমরা বিস্তারিত আলোচনা এই জন্যই করলাম যাতে করে ফেরেশতাদের প্রতি আমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়, সুন্দর একটা ধারণা তৈরি হয় এবং আমাদের ইমানটা মজবুত হয়। আর ফেরেশতাদের প্রতি ইমান আনার একটা কল্যাণ এটা যে মানুষ সে নিজেকে নিঃসঙ্গ মনে করবে না, মুমিন সে নিজেকে অসহায় মনে করবে না। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আমি ফেরেশতাদের মাধ্যমে তোমাদের নিরাপত্তা বিধান করি, তোমাদেরকে আমি সাহায্য করি, তোমাদের সাথে তারা সঙ্গ দিয়ে তোমাদেরকে তারা সহযোগিতা করে। এজন্য কখনোই মানুষ নিজেকে অসহায় মনে করবে না, মানুষ নিজেকে একাকিত্ব ভাববে না। সে ভাববে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আমার সাথে আছে, সে আমার সঙ্গী, সে আমার নিরাপত্তা বিধান জন্য সে আমার জন্য কাজ করছে। তখন তার ভিতরে কোনো একাকিত্ব বোধ করবে না, বরং তার ভিতরে সে একটা শক্তি অনুভব করবে, সে একটা শক্তি অনুভব করবে তার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফেরেশতাদের প্রতি যেভাবে ঈমান আনা দরকার সেভাবে পরিপূর্ণভাবে ঈমান আনার তৌফিক দান করেন। ঈমানের একটা অন্যতম শাখা ছিল এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা। তারপরে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অকুতুবিহি, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে কোনো না কোনো কিতাব দিয়েছেন, অথবা একটা কিতাব নাজিল করে সেই কিতাবের অধীনে অনেকগুলো নবীকে প্রেরণ করেছেন। যেমন তাওরাত নাজিল করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এই তাওরাতের উপর আমল করেছেন কারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল করেছেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল করেছেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সমসাময়িক যে সমস্ত নবীরা ছিলেন এবং তার নিকটবর্তী যে সকল নবীরা ছিলেন সকলেই তাওরাতের উপর আমল করতেন। তো নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করে কোন পথে কমকে সম্প্রদায়কে পরিচালনা করবে, কোন পথে চললে সম্প্রদায় কম মানুষ সঠিক পথের দিশা পাবে, হেদায়েতের উপর চলতে পারবে, জান্নাতের পথে চলবে, ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবার সবকিছু একটা সুবিন্যস্ত নিয়মতান্ত্রিক নিয়মের উপর চলবে, গুমরাহি পথভ্রষ্টতা এগুলোর উপর চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও প্রেরণ করেছেন এবং উম্মতকে চালানোর জন্য সেই নবীদের উপর কোরআন এবং কিতাব নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, যে আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে নবী পাঠিয়েছিলাম, প্রত্যেক সম্প্রদায়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন সেই সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের উপর রাহবারি করার জন্য, জান্নাতের পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানজালনা ইলাইহিমুল কিতাবা বিল হক, প্রত্যেক নবীর উপর আমি কিতাব নাজিল করেছি, যে কিতাব ছিল সত্য কিতাব, যে কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি ছিল না। তো কিতাবের উপর ঈমান আনার জন্য আমাদের সর্বপ্রথম এই কথার উপর ঈমান আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীর উপর কিতাব নাজিল করেছেন আমি সমস্ত নবীর উপর নাজিলকৃত কিতাবের উপর নির্দ্বিধায় বিশ্বাস স্থাপন করি। যে সমস্ত কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত
এবং সত্য, যেগুলোর মধ্যে কোনো ভুল নাই, যেগুলো মানুষের হেদায়েতের দিশারি, হেদায়েতের কান্ডারি, এই সমস্ত কিতাবের উপর মানুষ আমল করে চললে সে হেদায়েতের উপর চলবে, কল্যাণের পথে চলবে, জান্নাতের পথে চলবে, সঠিক পথের উপর সে চলবে। আমরা কিছু কিতাবের নাম জানি, প্রসিদ্ধ কিছু কিতাবের নাম আমরা জানি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাবের নাম আমরা জানি। আল্লাহ তাআলা বলছেন এই 4টা কিতাব ছাড়াও আমি বহু কিতাব নবীদের উপর নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যত নবীদের উপর যত কিতাব নাজিল করেছি তোমরা সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করো যে আমি সমস্ত কিতাবের উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন কুলু, তোমরা বলো, হে মানুষ সকল তোমরা বলো, আমান্না বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা, এবং আমাদের প্রতি যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান আনলাম। ওমা উনজিলা ইলা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের উপর ঈমান আনলাম। ওয়া ইসমাঈলা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ওয়া ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ওয়া ইয়াকুবা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ওয়াল আসবাতি, তাদের সন্তান সন্ততিদের উপর। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং মূসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল করা হয়েছিল সেই কিতাবের উপর আমরা ঈমান আনলাম। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব দেওয়া হয়েছিল আমরা সমস্ত কিতাবের উপর ঈমান আনলাম। তোমরা এই কথাকে বলো এবং স্বীকার করো, তোমরা এই কথাকে বলো এবং স্বীকার করো, তাহলে তোমাদের কিতাবের উপর ঈমান মোকাম্মাল হবে, পরিপূর্ণ হবে। তো সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। অজানা জানা কিতাবের উপর ঈমান আনতে হবে, অজানা কিতাবের উপর ঈমান আনতে হবে। তাওরাত, জবুর, ইনজিল এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এই বিষয়ের উপর ঈমান আনতে হবে। কোরআন যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তাওরাত, জবুর, ইনজিল সহকারে সমস্ত কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, সমস্ত নবীদের উপর কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এই কথার উপর বিশ্বাস করা এটা ঈমানের একটা অন্যতম অংশ। যার উপর ঈমান আনা এটা ঈমানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। 4টা বিশেষ কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং যে কিতাবের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে উল্লেখ করেছেন। ওয়া আতাইনা মূসা ওয়া হারুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা এবং হারুনকে আমি কিতাব দান করেছি। ফিহি হুদাও ওয়া নূরা, এবং এই কিতাবের মধ্যে আমি রেখেছি মানুষের জন্য হেদায়েত এবং নূর। হেদায়েত আল্লাহ তাআলাকে চিনার পথ, জান্নাতে চলার পথকে বলা হয় হেদায়েতের পথ, হেদায়েতের পথ, এবং নূর আলো। আমি কোন কাজটা করব, কোন কাজটা করব না, কিভাবে করব, কিভাবে করব না, এটা আমি জানবো কিতাবের মাধ্যমে। কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মূসা এবং হারুনের উপর তাওরাত কিতাবকে অবতীর্ণ করেছি, এবং এই কিতাবের মধ্যে আমি সেই সম্প্রদায়ের জন্য হেদায়েত দিয়েছি, এবং তাদের জন্য আমি নূর, আলোকবর্তিকা হিসাবে এটাকে নাজিল করেছি। সম্প্রদায় যদি এই কিতাবের উপর আমল করে তো হেদায়েত পাবে, এবং সে আলো, অন্ধকার নয় বরং আলোর মধ্যে সে পথ চলতে পারবে। তো আলোর মধ্যে পথ চলা আর একটা হলো অন্ধকারের মধ্যে পথ চলা, অনেক ভিন্ন, বিশাল ভিন্নতা উভয়ের মাঝে। আলোর মধ্যে পথ চললে সে নির্দ্বিধায় তার মঞ্জিলে সে পৌঁছতে পারে, যে আমার মঞ্জিলটা কোথায়, সেখানে আমার যেতে হবে, সেখানে সে নির্দ্বিধায় পৌঁছতে পারে। আর অন্ধকারের মধ্যে যখন পথ চলে তখন সে অনুমান করে পথ চলে। এই বুঝি তার পাটা কোনো গর্তের মধ্যে পড়ে গেল বা কোনো কিছুর সাথে সে হুতুট খেয়ে পড়ে যাবে, সবসময় এক ভয়ের মধ্যে সে থাকে, সবসময় এক ভীতির মধ্যে সে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিতাবের মধ্যে হেদায়েত এবং নূর দান করেছি, হেদায়েত এবং নূর দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন ইনজিল। আকাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারইয়ামা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অন্যান্য নবীদের পর আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি। ওয়া আতাইনাহুল ইনজিল, এবং তাকে আমি ইনজিল শরীফ দান করেছি। যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছেন। আরেক কিতাবের নাম হচ্ছে জবুর। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জবুর কিতাব নাজিল করেছেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদকে জাবুর নামক কিতাব দান করেছি। তিনটি প্রসিদ্ধ কিতাব, যে কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট নবীদের উপর নাজিল করেছেন, এই সমস্ত কিতাবের উপর আমার ঈমান আনতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংবাদ দিয়েছেন যে এই সমস্ত কিতাবগুলা ওই কিতাবধারীরা বিকৃত করে ফেলেছে, বিকৃত করেছে। আসল অবস্থার মধ্যে সেগুলোকে রাখেনি। নিজেদের সুবিধার জন্য, নিজেদের মনচাহি জীবন যাপন করার জন্য, নিজেদের খায়সাত মোতাবেক চলার জন্য কিতাবের মধ্যে বাক্যকে, শব্দকে পরিবর্তন করে নিজেদের মতো ইচ্ছা মতো সেগুলোকে বানিয়েছে। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা নিজস্ব সুবিধা ভোগ করার জন্য, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করার জন্য তারা কিতাবের মধ্যে পরিবর্তন করত। তো তাওরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাবগুলো বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদেরকে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে তাওরাত, জবুর, ইনজিল বিকৃত অবস্থায় আছে, বিকৃত হয়ে গেছে। এগুলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন সে অবস্থার উপর নেই। এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন। এই কথার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এবং বিকৃত কিতাব, যেগুলোকে তাদের যুগের কিছু স্বার্থান্বেষী মানুষ, সুবিধাভোগী মানুষ সেগুলোকে নিজেদের সুবিধার জন্য পরিবর্তন করে নিজেদের মন মতো করে নিয়েছিল। আর সেই কিতাবগুলো এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে বিকৃত অবস্থায়, এখনো পর্যন্ত আছে, বিকৃত অবস্থায় আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ঈমান আনতে বলেছেন সেভাবে আমাদেরকে ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নির্দেশ দিয়েছেন, হে নবীরা, আমি তোমাদের উপর যে কিতাব নাজিল করেছি এবং সেই কিতাবের উপর যে বিধান দিয়েছি, বিচার ব্যবস্থা দিয়েছি, তোমরা সেভাবে তোমাদের সম্প্রদায়ের উপর বিচার ব্যবস্থা কার্যকর করো। তোমাদেরকে আমি যেভাবে বিচার ব্যবস্থা দিয়েছি কিতাবের মধ্যে সেভাবে বিচার ব্যবস্থাকে কার্যকর করো। তাহলে এর দ্বারা তোমাদের সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে, তোমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, তোমাদের সমাজের মানুষের মধ্যে কল্যাণ বিস্তার হবে যদি তোমরা তাওরাত, ইনজিল এবং জবুর মোতাবেক তোমাদের বিচার কার্যকে পরিচালনা করো। আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবীদেরকে এই কথা বারবার বলেছেন, তোমাদের কিতাব মোতাবেক তোমরা চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিরা আল্লাহর রাসূলের নিকট এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইহুদি সম্প্রদায়ের মধ্যে এক লোক আরেক লোককে হত্যা করেছে, এটার বিধানটা আপনি বলে দেন, এই বিচারটা আপনি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করে বলছে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে একথা বলে দিন, তোমাদের কিতাবের মধ্যে আমি এক মানুষকে হত্যা করলে তার বিচার কি সেটা আমি বলে দিয়েছি, তোমরা সেই মোতাবেক বিচার করো। তোমরা কেন আমার কাছে এসেছো? আমার কাছে আসার তো কোনো প্রয়োজন ছিল না, তারা তো তোমাকে প্রকৃতপক্ষে বিচারক হিসাবে মানে না। কারণ আল্লাহ তাআলা তাদের কিতাবের মধ্যে বিচারের হুকুম দিয়ে দিয়েছেন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাওরাত এবং ইনজিলের মধ্যে বিধান দিয়েছি যে কোনো মানুষকে হত্যা করলে তার বিচার হচ্ছে হত্যাকারীকে হত্যা করা। আন্নান নাফসা বিন নাফসি, কোনো মানুষ যদি কেউ ওকে হত্যা করে, তাওরাত এবং ইনজিলের মধ্যে এটা বিচার আল্লাহ তাআলা দিয়েছেন, যে হত্যা করবে তাকে হত্যা করতে হবে।
এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আইনা বিল আইনি, যদি কেউ কারো চোখ নষ্ট করে ফেলে তাহলে যে চোখ নষ্ট করেছে তার চোখ নষ্ট করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, যদি কেউ কারো নাক কেটে ফেলে তার নাক কেটে দেওয়া হবে। ওয়াল উযুনা বিল উযুনি, যদি কেউ কারো কান কেটে ফেলে তার কান কেটে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে যদি কোনো মানুষের অঙ্গ হানি করে, অঙ্গের মধ্যে আঘাত করে, অঙ্গের মধ্যে কোনো প্রকার ক্ষতি সাধন করে, ক্ষত করে ফেলে, যে পরিমাণ ক্ষত করবে, যে ক্ষতকারী, যে অপরাধী, তাকে সেই পরিমাণ শাস্তি দেওয়া হবে, তাকে সেই পরিমাণ শাস্তি দেওয়া হবে। যদি মানুষকে এভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আর সে কখনো অপরাধের দিকে অগ্রসর হবে না। একটা চোখ যদি আমি কারো উপড়ে ফেলি, এর বিপরীতে আমার চোখটাকে উপড়ে ফেলা হবে। যদি কারো আমি হাত কেটে ফেলি, আমি তার যে পরিমাণ হাত কেটেছি আমার সেই পরিমাণ হাত কেটে ফেলা হবে। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মাঝে শান্তি শৃঙ্খলার জন্য যুগে যুগে কিতাবও নাজিল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতকে কথা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম। যে শুনে রাখো, তাদেরকে আমি যে সমস্ত কিতাব দিয়েছিলাম, যদি তারা সে সমস্ত কিতাবের উপর পরিপূর্ণ ঈমান আনতো এবং আমল করত, আমানু ওয়াত্তাকাউ, কিতাবের প্রতি ঈমান আনতো এবং কিতাব মোতাবেক চলতো, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, এর বিনিময়ে আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিতাম, গুনাহকে মাফ করে দিতাম। ওয়াদখালনাহুম জান্নাতিন নাঈম, এবং তাদেরকে আমি চিরস্থায়ী জান্নাত দান করতাম। কিন্তু তারা সেগুলো করতো না, অবহেলা করত, অলসতা করত, নিজের মন মোতাবেক চলতো। এর পরের আয়াতে সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। তাওরাত এবং ইনজিল আমি যাদের উপর নাজিল করেছিলাম, যে সম্প্রদায়গুলোর উপর নাজিল করেছিলাম, যদি তারা তাওরাত এবং ইনজিলের মধ্যে যে সমস্ত আল্লাহ তাআলার বিচার ব্যবস্থা ছিল, সে সকল বিচার ব্যবস্থাকে কার্যকর করত, এর ফায়দা কি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের বিচার যদি তারা কার্যকর করত তাদের দেশের মধ্যে, তাদের এলাকার মধ্যে, লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, এর বিনিময়ে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাকে খুলে দিতাম। আল্লাহ তাআলা বলেন, আমার হুকুম যদি রাষ্ট্রের মধ্যে পরিচালিত হয়, বাস্তবায়ন হয়, এর বিনিময়ে আমি রাষ্ট্রের মধ্যে অভাবকে দূর করে দেব। আসমান থেকে পরিমিত পর্যাপ্ত পরিমাণে আমি বৃষ্টি বর্ষণ করব। লাআকালু, তারা খেত, মিন ফাওকিহিম, তাদের উপর থেকে আমি তাদের জন্য বাড়ি বর্ষণ করতাম, বৃষ্টি বর্ষণ করতাম, যে পরিমাণ তাদের বৃষ্টির প্রয়োজন। অমিন তাহতি আরজুলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পায়ের নিচ থেকে আমি রিজিকের দরজা খুলে দিতাম, রিজিকের দরজা খুলে দিতাম। তো আল্লাহ তাআলার বিধান মানার দ্বারা, আল্লাহ তাআলার হুকুমকে কার্যকর করার দ্বারা, আল্লাহ তাআলার বিচার ব্যবস্থাকে কার্যকর করার মাধ্যমে আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন সে দেশের জন্য খুলে দিবেন, সে দেশের জন্য খুলে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর আমরা বারবার বলছি, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সে ওয়াদা কখনো ভঙ্গ করেননি এবং ভঙ্গ করবেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। তারা যদি আল্লাহ তাআলার কিতাব মোতাবেক বিচার ব্যবস্থা পরিচালনা করত, আল্লাহ তাআলা আহলে তাওরাত এবং আহলে ইনজিলের জন্য ওয়াদা করেছেন, তোমাদের আসমান এবং জমিনের নিচ থেকে, আসমান থেকে তোমাদের জন্য আমি রিজিককে খুলে দিতাম, রিজিকের দ্বারকে উন্মুক্ত করে দিতাম। ঠিক এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একই ওয়াদা। এই উম্মত যদি কোরআন মোতাবেক জীবন পরিচালনা করে, কোরআন মোতাবেক তারা রাষ্ট্র পরিচালনা করে, কোরআন মোতাবেক তারা বিচার ব্যবস্থাকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা যে আমি তোমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাকে খুলে দিব, তোমাদের অভাব থাকবে না,
দেশের মধ্যে দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, অন্যায় অনাচার থাকবে না, জিনা বেবিচার থাকবে না, অশ্লীলতা থাকবে না, সব কিছু দূর হয়ে যাবে, শান্তি চলে আসবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, প্রত্যেক মানুষ তার ইনসাফ মোতাবেক বিচার পাবে। তাহলে দেশের মধ্যে শান্তি আসবে। আর আল্লাহ তাআলা বলেন, আমি আসমান এবং জমিনের বরকতের দরজা, রিজিকের দরজাকে তোমাদের জন্য খুলে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। হে নবী, আপনার উপর আমি যে কিতাব নাজিল করেছি, আপনি সেই কিতাব মোতাবেক আপনার রাষ্ট্রের মধ্যে, আপনার দেশের মধ্যে আপনি বিচার পরিচালনা করুন। আপনার উপর যে কিতাব নাজিল করেছি, সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছে, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আপনার উপর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, যে বিধান দিয়েছেন, যে শরঈ আইন দিয়েছেন, সেই মোতাবেক আপনি চলেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। বিচার পরিচালনা করার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনি কখনোই কাফের মুশরিকদের, ইহুদি নাসারাদের প্রবৃত্তিকে অনুসরণ করবেন না, কারণ তারা তাদের বিচার ব্যবস্থাকে তাদের প্রবৃত্তি মোতাবেক সাজিয়েছে, তাদের খায়সাত মোতাবেক সাজিয়েছে। বাস কয়েকজন মানুষ যেটা বলল, অধিকাংশ মানুষ যেটা বলল, সেটাই তাদের একটা আইন এবং নিয়ম হয়ে গেল। এটা তাদের প্রবৃত্তি এবং খায়সাত। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। তাদের প্রবৃত্তি এবং খায়সাতকে আপনি অনুসরণ করবেন না। তাহলে যদি আপনি করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি কল্যাণের পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, আপনি সঠিক পথের উপর থাকতে পারবেন না। তো কোরআন এটা হলো সর্বশেষ নাজিলকৃত কিতাব, সর্বশেষ কিতাব কোরআন। কোরআন আসার পর পূর্ববর্তী সমস্ত কিতাবকে রহিত করে দেওয়া হয়েছে। ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব, নাজিলকৃত কিতাব। বিশ্বাস করতে হবে বিকৃত অবস্থায় সে সমস্ত কিতাবগুলি বর্তমানে আছে, কিন্তু সে সকল কিতাবের উপর আমল করা যাবে না, কিতাবের উপর আমল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে, কোরআনকে নাজিল করার মাধ্যমে পূর্ববর্তী সমস্ত নবীদের সমস্ত শরীয়তকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। কোন নবীর শরীয়ত এই যুগে চলবে না। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছিলেন। নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমাকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন যে আমি ঈসাকে বনি ইসরাঈলের কাছে পাঠিয়েছি। কোরআনের কথা, শুধু বনি ইসরাঈলের জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। এই উম্মতের জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত। রাসূল আসার পর থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত রহিত হয়ে গেছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা নির্ধারিত ছিল। সিরিয়া এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। নির্দিষ্ট এলাকার জন্য তিনি নবী ছিলেন। কিন্তু আমাদের নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, কিয়ামত পর্যন্ত আমি সমস্ত জিন এবং ইনসানের জন্য, আপনাকে আমি সমস্ত জগতের জন্য নবী হিসাবে প্রেরণ করেছি। সমস্ত জগতের জন্য, পুরো পৃথিবীর জন্য, কিয়ামত পর্যন্ত আপনি নবী। আপনার পর আর কোনো নবী আসবে না। আমি নবীর দরজাকে বন্ধ করে দিয়েছি, আর কোনো নবী আগমন করবে না। তো কোরআন এটা একেবারে অবিকৃত এক কিতাব। এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকুমুয যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে আমি কোরআনকে অবতরণ করেছি এবং আমি নিজে কোরআনকে সংরক্ষণ করব। আমি নিজে কোরআনকে সংরক্ষণ করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিলকে সংরক্ষণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নেন নাই, একথা বলেন নাই যে তাওরাত, জবুর, ইনজিল যেভাবে আছে আমি সেভাবেই সংরক্ষণ করব। এজন্য পূর্ববর্তী কিতাবের কোনো হাফেজ ছিল না, পূর্ববর্তী কিতাবের হাফেজ হওয়ার কোনো পদ্ধতি ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে কোরআন হেফজ করার সিলসিলা জারি করে দিয়েছেন। আপনার বাংলাদেশের মধ্যে আপনি লক্ষ লক্ষ হাফেজ পাবেন, তারা আপনাকে শুরু থেকে নিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক দাঁড়িয়ে আপনাকে শুনিয়ে দিতে পারবে। এটা আল্লাহ তাআলার এক বিশাল কুদরতি নিশানা। এত বড় কিতাব, ৬৫০০ আয়াত, এত বিশাল কিতাব, ১১৪টা সূরা, আপনাকে হাফেজ সাহেব একেবারে মুখস্থ শুনিয়ে দিবে। যদি পৃথিবীর সমস্ত কোরআনকে আপনি জ্বালিয়ে ফেলেন, আপনি কোরআনকে মুছে ফেলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের মাধ্যমে কোরআনকে মানুষের সিনার মধ্যে হেফাজত করবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি এবং আমি এই কোরআনকে সংরক্ষণ করব নিজে। এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না, এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। তো কোরআনের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনা। সর্বপ্রথম কাজ কোরআনের প্রতি ঈমান আনা, প্রত্যেকটা আয়াতের প্রতি ঈমান আনা, ঈমান আনা এবং প্রত্যেকটা আয়াতের প্রতি ঈমান আনা। যদি এমন হয় আমি কিছু আয়াতকে মানি, কিছু আয়াতকে মানি না, তাহলে আমি ঈমানদার হতে পারবো না। আমি সমস্ত আয়াত মানি, কিন্তু আল্লাহ তাআলা যে সমস্ত আয়াতগুলোকে বিচার ব্যবস্থার জন্য নাজিল করেছেন, চোরকে হাত কেটে দিতে হবে, নেশাখোরকে বেত্রাঘাত করতে হবে, তারপর ডাকাতকে হত্যা করতে হবে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা চালাবে তাদেরকে হত্যা করতে হবে, এই সমস্ত যে বিধানগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, এই সমস্ত বিধানগুলোর উপর আমার ঈমান আনতে হবে এবং একথা স্বীকার করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে এই সমস্ত আইনগুলো প্রযোজ্য, প্রয়োগের যোগ্য ছিল, বর্তমান যুগেও সমস্ত আইনগুলো সেভাবেই প্রয়োগ করার যোগ্য। সুতরাং কেউ যদি এই কথা বলে যে কোরআনের আইন বর্বর, নাউজুবিল্লাহি মিন যালিক, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। যদি কেউ বলে কোরআনের কোনো আইনকে যদি সে বর্বর বলে, বর্তমান সময়ের জন্য যদি সেটাকে অনুপযুক্ত মনে করে, তার ঈমান থাকবে না। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রতি ঈমান রাখা, প্রত্যেকটা আয়াতের প্রতি বিশ্বাস রাখা, যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ঈমান আনতে বলেছেন সেভাবে প্রত্যেকটা আয়াতের প্রতি ঈমান আনতে হবে। যদি আমি ঈমানদার হিসেবে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে চাই, বিশ্বাস করতে হবে দিল থেকে। এই দিল থেকে যদি বিশ্বাস না থাকে, তাহলে আমার ঈমান কোরআনের প্রতি মোকাম্মাল হবে না, আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না আল্লাহ তাআলার নিকট। এজন্য আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ কিতাবের প্রতি ঈমান আনো, পরিপূর্ণ কিতাবের উপর বিশ্বাস স্থাপন করো, তাহলেই তুমি ঈমানদার এবং মুমিন হতে পারবা। আর কিছুর প্রতি ঈমান আনলা আর কিছুকে অস্বীকার করলা, তুমি ঈমানদার না, তুমি ঈমানদার না। এজন্য বর্তমান যুগ কুফরের যুগ, শিরিকের যুগ, বিভিন্ন প্রকারের সমস্যা, মানুষের জেহেনকে বিভিন্নভাবে নষ্ট করে দেওয়া হয়, ঈমানকে হরণ করে দেওয়া হয় বিভিন্ন কথা বলে বলে। এজন্য নিজের ঈমানটাকে নিয়ে যদি কবরে যেতে চাই, আমাকে এই কথার উপর ঈমান আনতে হবে যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, সত্য কিতাব, এর সমস্ত বিধান বলি আমার জন্য সত্য এবং সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত আয়াতের উপর আমি বিনা দ্বিধায় নির্দ্বিধায় আমি ঈমান আনলাম, এই কথার উপর আমাকে ঈমান আনতে হবে। আমি একটা আয়াতকে অস্বীকার করি বা একটা আয়াতের প্রতি যদি আমার কিছুটা ধারণা খারাপ রাখি, না এটা না হলে ভালো হতো, এটা কেমন হলো, আল্লাহ তাআলা এটাকে কেমন করলেন, তো দ্বিধা থাকে যদি কেবল, তো আমার ঈমানটা মোকাম্মাল হবে না। দ্বিধা যদি থাকে, দ্বিধা, বিশ্বাস আছে কিন্তু আমার ভিতরে একটু সংকোচ আছে যে এই বিধানটা যেন কেমন মনে হয়, এতটুকুর কারণে আমার ঈমানটা মোকাম্মাল হবে না। হাসরের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দাখিল করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। যেন কোরআনের প্রতি ঈমান, কঠিনভাবে নিজেকে কোরআনের প্রতি বিশ্বাসী বানাতে হবে, আমি কোরআনের সমস্ত বিধানকে মানি এবং বিশ্বাস করি আমি ঈমানদার হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং কিতাবের প্রতি সাচ্চা ঈমান হওয়ার তৌফিক দান করেন, আমিন।